একটা ঘর সংসারে আজকে রেসিপি হচ্ছে শিম আলু ভাতে। আমি 4 পিসের মতন কেটে নিচ্ছি, তার টুকরো করে নিলাম সেদ্ধ করার জন্য। আমি জলেতে দিয়ে দিলাম। এবার শিমগুলোকে বেশি সেদ্ধ হবার যাবে না বলে আমি হালকা সেদ্ধ করব, সেই জন্য আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। খুব কচি শিম আমার এইটাতে। কচি শিম থাকলে আলু ভাতেটা খুব সুন্দর মাখাও যাবে, খেতেও টেস্টি লাগবে। এবার আমি সেদ্ধ করে নেবো এটাকে। আমার আলু আর শিমটা সেদ্ধ হয়ে গেছে, নাব্বে রেখেছি। এবার আমি একটু তেল, শুকনো লঙ্কা, পেঁয়াজকে ভেজে নেব। কী করে ভাজছি দেখে নিন আপনারা। আমি দুটো শুকনো লঙ্কাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লঙ্কা দুটোকে তুলে নিচ্ছি। আমি 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এখানে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সরু সরু করে, আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন নতুন আলু, খুব পাতলা খোসা। ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব। এরকম সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে, মাখতেও সুবিধে। এবার আমি শিমগুলোকে নিয়ে নিচ্ছি, মাখবার জন্য নিচ্ছি। আমি গোটা শুদ্ধ দিয়ে দিয়েছিলাম, এবার আমি সাইড থেকে বাদ দিয়ে দিচ্ছি। সুতোগুলোকে না কেটে নিলে মুখে লাগবে। আমি ভাজা লঙ্কাটা আগে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে গড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোকেও মেখে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে মিহিন করে মাখতে হবে। চন্দ্রমুখী আলু আর শিমগুলোকে আমি এর সাথে মেখে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো ভালো করে আরও লাল করে নিয়েছি। এবার পেঁয়াজ তেলের সাথে আমি একটু আলুটাকে ভেজে নেব। এই শিম আলু ভাতেটা ভালো লাগে। আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাতেটা ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা নিভিয়ে দিচ্ছি।